আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আমাদের বাসায় প্রতি শুক্রবারই অনুষ্ঠান। হয়তো আপনারা বলতে পারেন তোমাকে বাসায় কি প্রতি শুক্রবারই অনুষ্ঠান? প্রতি শুক্রবারই অনুষ্ঠান। এই তো এই জায়গায় কিন্তু 2 কুইন্টাল দিচ্ছি, আর তার ভিতরে দিচ্ছি চকচি, কারণ তেল কম, তার জন্য চকচি দিচ্ছি। আর দুটায় তার চিনি এইটা দিচ্ছি। এখন দিব পেঁয়াজ, কারণ কিন্তু এই যে পেস্ট দেন অনেক পেস্ট কাটা, আমি কিন্তু এই পেস্ট দিয়ে কিন্তু সুন্দর প্লিজ আমার ভিডিওটা একটু সবাই আপনারা দেখবেন, কারণ আমার কোনো ভিউ নাই, ভিডিও দেখেন না কেউ। এত কষ্ট করে ভিডিও বানাই চুরি করিয়া, ভিডিওটা দেখেন না। প্লিজ আমার ভিডিও একটু সবাই শেয়ার করবেন, দেখবেন। কারণ আমি কিন্তু হয়তো আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি ভালো না, তারপর আমি চেষ্টা করি, কিন্তু আমি এই জায়গায় চুরি করে একটু ভিডিও বানাই, কারণ আমার মালিক এটা জানে না, তার জন্য। এখানে কিন্তু আদা রসুন পেস্ট করা এক লগে, তা আমি দিয়ে দেবো। বিসমিল্লাহির আজকে বলছি যে পুরো খানাটাই আমি বানাবো, জানি না কি করতে পারি। আজকে বাসায় চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি পারিনি। এই তো দেখেন, এই জায়গায় কিন্তু এই যে ছাগলের গোশ, এটা হচ্ছে ছাগলের গোশ। আর এই জায়গায় হচ্ছে 4টে মুরগি, এই যে 4টে মুরগিটি কিন্তু কেটে নেব। এইটা হচ্ছে খেপসা, আর কি সৌদিয়ানের বাসায় খেপসা আর কি। এটা এই 4 মুরগির খেপসা হবে। এটা দিয়ে মুখরো যে একটা খবুস আছে, খবুসটা রান্না হবে এই গোস দিয়ে, সেটাই আমি এখন রান্না করতেছি। আর এই জায়গাতে যে জরিস রান্না করতেছে অলরেডি। মুরগিটা কিন্তু কাটতে নিতেছে মাঝখান দিয়ে, শুধু 2টা ভাগ হবে মুরগিটা। এতে এই জায়গায় কিন্তু মাংসটি দিয়ে দিতেছে অলরেডি, এই যে মাংসটি। বিসমিল্লাহির মাংসটি দিয়ে দেওয়া হলো। এখন আমি দেখি, প্লিজ একটু ভিডিওটি আমার সবাই দেখবেন, পুরো ভিডিওটা সবাই দেখবেন, প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত। সবাই একটু সাপোর্ট করেন, কারণ আশা নিয়ে আপনাদের মাঝে আসছে, যদি আপনারা একটু সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ, আর না করলে তো কিছু করার নাই। হয়তো আমি বলতে পারবো, তাই না? হ্যাঁ, দিলাম হলুদের গুঁড়া। এটা হচ্ছে জিরের পাউডার, আর এটা হচ্ছে মিক্স মশলা। এইটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। এই আমার কিন্তু এই জায়গায় মশলা সবই দেওয়া গেছে, যেন কালারটা মশলা কিন্তু ঠিক হয়েছে। তাই যে এই জায়গায় কিন্তু টমেটো পেস্ট দিয়ে দিলাম, টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। হয়ে গেছে। এখন আজকে কিন্তু মুরগিটার সিস্টেম আলাদা, হয়তো আমি দেখাইতে পারিনি ক্যামেরায়, আমি ছিলাম না, ওই জন্য দেখাইতে পারিনি, সরি তার জন্য। এই যে দেখেন, আজকে কিন্তু এই করে মুরগিটা ফোড়নে দেওয়া হবে আজকে। দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। হয়তো এই রান্নাটাও কিন্তু অনেক সুন্দর হয়, মজা হয়। তাই তো অবশ্যই
আমার ভিডিওটা সবাই আজকে দেখবেন প্লিজ। আর এই যে দেখেন আনাম রসুন, কিন্তু রসুনের মুরগিটা হবে আজকে। এই যে আনাম রসুন, কিন্তু এই যে গোটা গোটা রসুন দিয়ে এই যে পানির ভিতরে আবার ধরে দেখাইলেন। এই তো অবশ্যই সবাই জানাবেন প্লিজ কেমন হয়। কিন্তু কাস্টের দিয়ে ডাকা হয়ে যাবে, ডাকা দেওয়া হচ্ছে। কথা আউলি দিয়ে টেস্ট করিয়ে যায় কথায়, কেউ কোনো মাইন্ড করবেন না। এই তো দোনোটাই কিন্তু কাস্টিক দেওয়া হবে, তারপর দেওয়া হবে ফোড়নের ভিতরে ঢুকাইয়া। দেখছেন এটা কিন্তু এই যে এইটা হচ্ছে জরিশ। এইটা কিন্তু হয়তো আমরা বাঙালির তো জরিশ বুঝবো না। এইটা হচ্ছে যে টক দই দিয়ে গম দিয়ে রান্না করা হচ্ছে। এটা আর একটু পানি লাগলো, পানি এই যে এটা হয়েছে সেটা। হয়তো আমি এই ভিডিওটা কিন্তু এটা পুরো রান্নাটা আমি কমপ্লিট কোনো সময় দেখাইনি, ইনশাল্লাহ এক সময় দেখাবো এটা কীভাবে রান্না করে সেটা। ফোড়নটা কিন্তু আগের থেকেই গরম করা হয়ে চালু করা আছে। যে দেখেন ফোড়নটা কিন্তু অলরেডি চালু আছে, কারণ এটা গরম হইলে তাড়াতাড়ি আর কি ওইটা গরম লাগবে, সেটা অবশ্যই সবাই জানেন। এই তো তাপ কি, আমি কিন্তু অনেক দূরে দাঁড়াই দিছি। একটা খেলাম দুইটা আসবে না, এটা কিন্তু এখন বড় ফোড়নে দেওয়া হবে। আমি বের করে ফেলাইতেছি কারণ এটা হবে না, সেজন্য কি বন্ধ হয়ে যায়, কারণ ওটা তো হয় নাই, কারণ ওটা ছোট। এটা কিন্তু বিশাল বড় একটা ফোড়ন। এই যে দেখেন এই তো ওটা তো তৈ লাম্বা বাইলে বসান যেত, তই কিন্তু দুইটাই হইতো। এই তো দেখুন যে দোনোটা কিন্তু বসাই দিচ্ছি। এই যে এই জায়গায় কিন্তু বাটা বসাই দিব। এই জায়গায় কিন্তু দেখেন দেওয়া হয়েছে চকরি, কিছু চকরি, দারচিনি, এলাচ, আর হয়েছে গাজর। এটা কিন্তু গাজর। এই তো এখন কিন্তু চালটা ঢেকে দিতে একটা বাচ্চা অন্যরকম রান্না হবে ইনশাআল্লাহ। সেই জায়গায় গরম পানি, এটা পানিটা কিন্তু ভিতরে গরম করার পর পানিটা দেই, কারণ এই জায়গায় ঠান্ডা পানি দেওয়া যাবে না। দেখেন একটু হয়ে গেছে, এখন কিন্তু ধীরে পানি দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিবে ঢাকনা দিয়ে লবণ। সেই জায়গায় দেওয়া হলো লবণ। এই যে 7 বোতল লবণ অবশ্যই দেওয়া লাগবে, সেটা তো লবণ না হলে তার কিছুই হবে না। একটু নাড়াচাড়া করে দিবে। এই তো বাটটা কিন্তু এরকম হয়েছে, আবার কিন্তু রেডি। এইটা কিন্তু হয়েছে যে জরিশ, আর এটা হচ্ছে এই যে মাংস বানাইছি, রান্না করছি এই যে রুটি দিয়ে, সেটা কিন্তু এইটা বলে মুখরু নাকি, আমি ঠিক মতো নামও বলতে পারি না। এই যে হয়েছে ভাত, দেখেন তো মাশাল্লাহ একবারে বিরিয়ানির গেটা নাইতেছে। ভাতটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এখন চলুন দেখি মাংসের কি অবস্থা। মাংস কিন্তু ফোড়নের বিক্রি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো বাইর করতেছে, এই তো এই তো কাপড় দিতে নিল মাশাল্লাহ। দেখেন অনেক গোল। এটা কিন্তু মুরগি একটুকু পানি দেওয়া হয়নি, এটা কিন্তু পানি বের হয়েছে মুরগির থেকে। তো দেখুন দোনোটা মাশাল্লাহ একাডো পানি, এত পানি কেমন নাইলে, এটা কিন্তু দমে এটা ফোড়নের সিদ্ধ হয়েছে একটা। এই যে দেখেন কি পানি বের হয়েছে, দেখুন এমনি কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এইটা কিন্তু অন্য এক বাসায় দিব খাবারটা, এই জন্য আবার প্রতিদিনই শুক্রবার অনুষ্ঠান হলে আমাদের বাসায় অনুষ্ঠান হলে ওই বাসায় খানা যায়, তো ওই বাসায় খানাটা দেবো। আমাদের বাড়ির সাইডে একটা বাসা, ওই জায়গায়। তো এই তো দিয়ে দেবো একটা মুরগি প্রতিদিন, আর এটা হচ্ছে আমাদের বাসার জন্য। আমরা কিন্তু 2 বান্ডের মুরগি একটার ভিতরে তুলে দিতেছি সব। ওই যে দেখেন, কারণ দুইটা বেশ একটার ভিত্তি যথেষ্ট। যে রান্না করছে কিন্তু দুইটা, এখন কিন্তু একটার ভিত্তি হয়েছে সব, দেখেছেন।
কিন্তু দেখেন না, ঝোলটাও কিন্তু দিয়ে দিতেছি শোরবা।